হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। আশা করছি আমার ভিউয়ার্স আপুরা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম আরও একটা ইজি এবং খুবই অল্প সময়ের মধ্যে বানানো যেমন একটা রেসিপি নিয়ে। এটা আমরা কম বেশি সবাই বানাই, তবে আমি বানাবো আজকে একদম খুবই কম উপকরণ দিয়ে যাতে সবাই বানাইতে পারে। সেই জন্য এটা হচ্ছে একটা ডেজার্ট। তো এটাকে সহজ বাংলা কথায় অনেকে নবাবী সেমাইও বলে, তবে আমার কাছে ডেজার্টই বলতে ভালো লাগে, কুনাফা ডেজার্ট। তো এটা আপনারা নাস্তায় বলেন বা ভাতের পরে ডেজার্ট হিসেবেও দিতে পারেন। তো চলুন তাহলে আমি শুরু করছি কিভাবে এটা রান্না করতে হবে। তো আজকে আমি দেখাবো একদম মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি কিভাবে করতে হয় একদম কম উপকরণ দিয়ে। তো সেই জন্য আমি একটা পাতিলে প্রথমে 1 লিটার দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো সেটা আমি এই পাতিলটাতে আমি একটা ক্রিম রেডি করব ভিতরে যে লেয়ারিংয়ের জন্য। সেই ক্রিমটা রেডি করছি। একটু লবণ দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো চিনি এবং 1 চিমটি লবণ এবং একটা এলাচ ফালি করে। আর এখানে অল্প পরিমাণে নর্মাল লিকুইড মিল্ক রেখেছিলাম নর্মাল রুম টেম্পারেচারে থাকা, সেখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার শুধুমাত্র ফ্লেভারের জন্য। তো দুধটা যখন জাল করে আরেকটু ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। ভালো করে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিব। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবো, না হলে এটা নিচে তলানিতে লেগে যাবে। তো এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি যাতে একটা ভালো স্মেল আসে। এলাচ পাউডার দিতে পারলে আরও ভালো, তবে আমি এলাচ দিয়ে দিচ্ছি। তো যখন ক্রিমটা যখন ঘন হয়ে আসবে বুঝতে পারবেন, এভাবে দানা দানা দেখছেন স্প্যাচুলার মধ্যে এরকম হয়ে আসবে আস্তে আস্তে, তখন বুঝতে পারবেন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। তো আমার ক্রিমটা একদম রেডি। চুলাটা অফ করে দিলাম। ক্রিমটা নামিয়ে একপাশে ঠান্ডা হতে রেখেছি। অপর একটি পাত্রে আমি ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি দিয়ে ওখানে আমি একটা ভালো মানের লাচ্ছি সেমাই প্যাকেট নিলাম, সেখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পাউডার মিল্ক এবং একটু সামান্য পরিমাণের লবণ আর হচ্ছে 2 চা চামচ চিনি। চিনিটা হচ্ছে যার যার স্বাদ মতো, যে যেরকম খেতে চান, তবে আমি কম খাই সেজন্য আমি খুবই কম ইউজ করি। তো চিনি, পাউডার মিল্ক, লবণ দিয়ে ভালো করে সেমাইটাকে পোড়া না লাগে মতো করে একটু ব্রাউন কালার করে মচমচে করে ভেজে নিতে হবে। ভাজা শেষ, নামিয়ে ফেললাম। প্যানের মধ্যে আমি বেশ কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো একটু হালকা ভেজে নিব যাতে একটু খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি একটা বাটিতে প্রথমে আমি সেমাইটা দিয়ে দিলাম, চেপে চেপে যে সেমাইটা আমি ভাজ করেছি। আর আমার ক্রিমটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একটা লেয়ার করে দিচ্ছি, যেভাবে আমরা কেকের মধ্যে ক্রিমের লেয়ারিংটা করি সেম ওয়েতে এটাও আমি করছি, যতটুকু পারছি ঢাকার চেষ্টা করছি। তো এখন একটা লেয়ার দেওয়া শেষ, উপরে আবার সেম ওয়েতে আমি সেমাইটা দিয়ে ভালো করে একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে একটু চেপে দিতে পারেন, সমান করে দিতে পারেন। আবার সেম ওয়েতে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টা লেয়ারও করতে পারেন, তবে আমি 3টা লেয়ারে করছি যেহেতু আমার এখানে সেমাইয়ের পরিমাণটা অনেক, আর বিশেষ করে বাটিটা ছোট সেই জন্য। তো ফাইনাল লেয়ারিংটা দিয়ে আমি উপরে ইচ্ছে মতো করে বাদাম, কিশমিশ, কাজু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। তো এই আমার রেডি হয়ে গেল কুনাফা ডেজার্ট, খুবই মজাদার। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আপনাদের একটি কমেন্টস আমাদের কাজের অনেক অনুপ্রেরণা দেয়। তো আশা করছি আমার আপুদের অনেক কাজে লাগবে। যারা একদম কিছুই জানেন না তারা আমার চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, আপনাদের অনেক কাজে আসবে। ছোট 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 একদম সহজভাবে রান্না আমি চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য। তো এখন আমার রেসিপিটা রেডি, এখন খাওয়ার পালা। তো চলুন দেখা যাক ভেতরটা কেমন হয়েছে। এটা আমি এইভাবে সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, যেহেতু এটা ডেজার্ট আইটেম, এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। তো ফ্রিজে রাখলে একদম খুব সুন্দর করে সেট হয়ে যায়। যে দেখুন একদম আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু কেটে নিলাম। ভেতরটা খুবই ক্রিমি এবং সেমাইয়ের লেয়ারটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো সবাইকে অনেক অনেক